তো বন্ধুরা দেখুন, এই যে আম গাছটা আছে, মুকুল হয়েছে, মুকুলগুলো কিন্তু ফেটে গেছে। এই রকম গাছে কোনো ফাঙ্গিসাইড কিংবা কোনো কীটনাশক স্প্রে করা যাবে না, ঠিক আছে? দেখুন, এই যে ঠিক এরকম যেগুলো ফুল ফুটে গেছে, এগুলোতে কোনো স্প্রে করা যাবে না। এই যে একটা কাটিমন আমের গাছ, শুধু কাটিমন নয়, যে কোনো আমই যখন এইরকম গাছে মুকুল ফেটে যাবে, হ্যাঁ, ফুটে যাবে আর কি, তখন কিন্তু কোনো রাসায়নিক সার বা কোনো কীটনাশক স্প্রে করা যাবে না। আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি আবার আমার কিছু মালটা গাছ আছে, সেই মালটা গাছগুলোকে আমি দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে মালটা গাছের কিছু ফুল এসছে, মানে গাছের তুলনায় এত ফুল, এই ফুলগুলো কিন্তু এতগুলো কিন্তু টিকবে না, অর্ধেক ঝরে পড়বে। আবার কিছু কিছু ঝরে পড়ে গেছে, এই যে এখানে আছে যেমন কিছু ঝরে ঝরে পড়ে গেছে, এটাতে যেমন কিছু ঝরে পড়ে গেছে। এখানে কেন পড়ে গেছে? এটাতে কিন্তু এই সব গাছে কিন্তু এত ফুল এবং ফল হবে না। এই গাছটাতে সাধারণত 5 থেকে 10টা ফল রাখা যাবে। তো আর গাছের গোড়াগুলো দেখুন কীভাবে শুকিয়ে রয়েছে। এই শুকনো অবস্থায় আমরা কি করব? এটাতে আমরা জল দিব, জলটা ঠিক পরিমাণ অনুযায়ী দিব। এই জল দিয়ে দিলাম, ঠিক কালকে আবার যখন সকাল হবে তখন আবার ঠিক এইভাবেই জল দিয়ে দেবো, ঠিক আছে? এই যে আরেকটা মালটা গাছ, এটাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মানে প্রচুর ফুল চলে এসে, আর ফলন এত হবে না। গাছগুলো দেখলেই সত্যি মনটা জুড়িয়ে যায়। এত মালটা গাছে, লেবু গাছে ফুল এসে, কিছু কিছু গাছে এবং ফুল ফোটেনি। তো যাই হোক, এই অবস্থায় আমরা কোনো কীটনাশক, কোনো রাসায়নিক সার, কোনো ভিটামিন আপাতত আমরা স্প্রে করব না, ঠিক আছে? এই যে আরেকটা দার্জিলিং কমলা লেবু আর কি, ফুল এসছে, এই গাছেও আমরা কোনো স্প্রে করব না। আমরা গাছের গোড়াতে জল দেব। শুকিয়ে গেছে মাটি, শুকিয়ে গেছে, আমরা জল দেব এই মাটিগুলোতে। জল দিয়ে দিলাম। প্রতিদিন আমরা সকালে এভাবে শুকিয়ে গেলে জল দিয়ে দেব, ঠিক আছে? এই যে একটা আম গাছ, এটা একটা রঙিন আম। এই যে এই রকমের মুকুলগুলোতে কিন্তু আমরা ফাঙ্গিসাইড ইউজ করতে পারি। আবার যেসব ফেটে গেছে সেই গাছে আবার দেওয়া যাবে না। এই যে এই গাছগুলোতে, ঠিক আছে? ঠিক এরকম ফলে আমরা ফাঙ্গিসাইড ইউজ করতে পারি। এবং আমরা দেখতে পাই যদি কোনো পোকা থাকে, সেই পোকাগুলো ফাঙ্গিসাইডের সঙ্গে হালকা পরিমাণ 1 লিটার জলে 1 ফোঁটা কীটনাশক দিয়ে আমরা স্প্রে করতে পারি। যদি পোকা থাকে সেই পোকাগুলো কিন্তু চলে যাবে, হ্যাঁ। তো এই যে লেবু গাছগুলোতে এত মুকুল এসে, এবারে কিন্তু আমের এবং মালটা লেবু কিংবা লেবু গাছ যে কোনো আর কি, সাইট্রাস জাতীয় আর কি, সিট্রাস যেটা আমরা বলি, সেই গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফল চলে এসছে। আর ফুলও বেশি, ফলনটাও যে কেমন হয় সেটা বলা যাচ্ছে না, কারণ যেভাবে ফুল এসে এই ফুলগুলোতে কিন্তু অর্ধেক ফলও সেটিং হবে না, আর অর্ধেক ফল রাখাও ঠিক না। তো বন্ধুরা, এই তো দেখছেন এই যে মালটা গাছটা আছে, কত সুন্দর ফুল এসছে এবং ফুলগুলো কিন্তু ফুটে গেছে। তো যাই হোক, এই ফুটো অবস্থায় আপনারা কোনো ফাঙ্গিসাইড, কোনো কিছু স্প্রে করবেন না, কোনো কীটনাশক স্প্রে করবেন না। তবে এই গাছের ফুলগুলো সেটিং হবে না। কারণ এই যে সকালে ঘুম থেকে আমি উঠে এসে সকালে এই বাগানে ঢুকে সত্যি এত সুন্দর সুগন্ধ বেরিয়েছে। আর এই সুগন্ধতে যত মৌমাছি আছে সকালে উঠে এই সব গাছে, এই ফুলগুলোতে যেন পরাগায়ন করছে তাদের মনের সুখে। কারণ এইসব গাছে যদি মৌমাছির স্পর্শ না হয়, পরাগায়ন না হয়, কিন্তু এই গাছে ফুল থেকে ফল সেটিং হবে না। যাই হোক, সবাই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। ধন্যবাদ, সবাই সুস্থ।